নমস্কার আমার ফুলপ্রেমী গাছপ্রেমী বা প্রকৃতিপ্রেমী বন্ধুরা, আমি সুজিত সাধুখা হিমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগানে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজ আপনাদেরকে একটি গাছ অবশ্যই বাড়ির আঙিনায় বা উঠোন ছাদ বাগানে রোপণ এবং পরিচর্যা করার পরামর্শ দেব। এই গাছটি টেকোমা ফুলের গাছ, হলুদ এবং লাল হয়। দেখুন, ফুলের ভিতরে মধু আহরণের জন্য বা মধু সংগ্রহের জন্য কিন্তু একটা মৌমাছি উপস্থিত হয়েছে। তো দেখুন, এত অপূর্ব, এত সুন্দর ফুলের জৌলুস, আর গাছ ভরে ফুল হয়, মন ভরে যায়, প্রকৃতি ভরে যায়। এবং সবথেকে বড় বিষয়, সকালে ঘুমের থেকে উঠে এর দেখার যে মজা, এ অনাবিল আনন্দ, এ বলে শেষ করা যায় না। তো বন্ধুরা, আমি অবশ্যই বলবো আপনারা আপনার বাড়ির ছাদে অবশ্যই টেকোমা ফুলের গাছ রোপণ এবং পরিচর্যা করুন। এত সুন্দরই হবে। এই গাছটা আমি 25 দিন মতো ছাদ বাগানে রোপণ করেছি গাছে। তারপর দেখুন কত সুন্দরভাবে সবুজ সতেজতায় মেলে ধরেছে এবং ফুলে পরিপূর্ণতা এসেছে। বন্ধুরা, আপনার বাড়ির পূজার ফুলের জন্য একবারও ভাবনা চিন্তা করা লাগবে না, অজস্র ফুল হয়, অজস্র ফুল। আর বন্ধুরা, এই টেকোমা ফুল গাছ রোপণ এবং পরিচর্যার ক্ষেত্রে হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত সার এবং ঔষধ আমি প্রয়োগ করেছি। এখানে 60% দোআঁশ মাটি এবং 40% কম্পোস্ট সার প্রয়োগ করেছি। তার সঙ্গে আপনার হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এগুলো প্রয়োগ করেছি। পরবর্তীতে সয়েল টনিক, উর্বর প্লাস হার্বাল সয়েল টনিক প্রয়োগ করেছি এবং অপকারী কীটপতঙ্গ দমনের জন্য নিম তেল প্রয়োগ করি। তো এই ধরনের উপকরণ আমি কিন্তু ব্যবহার করি। আপনারা এই ধরনের উপকরণ সংগ্রহের ইচ্ছা থাকলে লিঙ্কে দেওয়া ফোন নাম্বারে ফোন করতে পারেন। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগান এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা কন্টিনিউ পেতে চান, সেক্ষেত্রে আমার প্রিয় ইউটিউব চ্যানেল ছোট্ট বাগান সাবস্ক্রাইব করুন। তাহলে অবশ্যই আপনাদের লিঙ্কে এই ধরনের এপিসোডগুলো পৌঁছে যাবে। বন্ধুরা, এই ভিডিওগুলি আপনার প্রিয়জনের মধ্যে শেয়ার করুন, যাতে করে তাদের ছাদ বাগানও এমন সুন্দর ফুলে ফলে সুশোভিত হয়ে উঠুক। এবং আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রকাশ করুন। বন্ধুরা, সুস্থ থাকতে, ভালো থাকতে অবশ্যই ছাদ বাগান করুন এবং গাছ পরিচর্যা করুন। যাই হোক, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আবার আগামী এপিসোডে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।